इस साल अप्रैल महीने में ही भीषण गर्मी की वजह से आसनसोल शिल्पांचल के लोगों को त्राही करना पड़ रहा है। बहुत ज़रूरत ना हो तो लोग बाहर नहीं निकल रहे हैं और जो लोग बाहर भी निकल रहे हैं वो अपने शरीर को पूरी तरह से ढककर निकल रहे हैं। इसके साथ ही वो अपने साथ पानी भी रख रहे हैं ताकि शरीर में पानी की कमी ना हो। गर्मी के अलावा जो लू चल रही है उससे भी लोगों को खासी दिक्कतें पेश आ रहे हैं। मौसम विभाग की अगर माने तो अभी आसनसोल के लोगों को इससे भीषण गर्मी से राहत मिलने वाली नहीं है। এখন এই গরমের জন্য আমরা যেটা সবথেকে বেশি করছি যে বাইরে তো খুব কমই বেরোচ্ছি আমরা লোকেরা, যাদের বাইরে কাজ নেই, কিন্তু যাদের বাইরে কাজ আছে, খুব আর্জেন্ট কাজ পড়ছে, তারাই মোস্টলি নিজেকে ভালোভাবে ঢেকে আর ঢেকেই যাচ্ছে, বেশি বেশি করে জল খাওয়া আর যত নিজেকে হাইড্রেট রাখতে পারছি আর কি, এইভাবেই থাকছি। এই যে অত্যধিক গরম পড়ার মানে কি কারণে হতে পারে? সবথেকে প্রথম কারণ নিশ্চয়ই এই যে গাছপালা যে কাটা হয়েছে। মোস্টলি আমরা যত জায়গায় দেখছি রোড বাড়াবার জন্য, হাইওয়ে বাড়াবার জন্য গাছপালাগুলোকে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তার জায়গায় যে অন্য করে আবার গাছ লাগানো হচ্ছে সেটা হচ্ছে না, প্রথম রিজন। আর তারপরে কারণ হলো এই যে বাড়তি কার, বাইক, স্কুটি এগুলো এত বেশি বেড়ে গেছে, প্রাইভেট ট্রান্সপোর্টস, যে তার জন্য পলিউশনটাও বেড়ে যাচ্ছে। আর পলিউশনটাকে কম করার জন্য সেরকম গাছ নেই যে গাছ সেই পলিউশনকে কমাতে পারবে। তো এই দুটোই মেন কারণ হলো যার জন্য এই গরমটাও বেড়ে যাচ্ছে দিন দিন। এই যে গরম পড়েছে মানে আগের তুলনায় এখন যে গরম, মানে কেন এটা কি মানে আশা করছো কেন এত গরমটা বাড়ছে? এই গাছ কাটা হচ্ছে এসবের জন্যই, তারপরে ওই গাছ কাটার জন্যই এই গরমটা বাড়ছে। এই গরম, এই যে এত অত্যধিক যে রোদের তাপ, আসলে গরম, মানে এটা কিভাবে তোমার নিজেদেরকে রক্ষা করছো? এই যখন বেরোনো হবে এই এরকম মাস্ক বা এরকম কাপড় বেঁধে বা খুব নিজের জল খেয়ে ঘর থেকে বেরোনো একদম হাইড্রেট হয়ে, আর তারপরে যতটা কম হোক বেরোনো, যাদের বাইরের কাজ তাদের এরকম প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। কী কী মানে এই গরমের জন্য কী কী বেশি খাওয়ার প্রতি বেশি নজর দিয়েছে? যেমন ওয়াটারি যে ফ্রুটসগুলো হয় ও সব দেবে, ঠান্ডা জিনিস যতটা হয় খাবার, মানে তরমুজ ওসব। জিনিয়া ব্যানার্জি। নিজেকে বাঁচার জন্য কী কী উপায় করছে? অত্যাধিক গরমে নিজেকে বাঁচানোর জন্য জল তো সবসময় রাখতে হচ্ছে ব্যাগে, মানে একদম যেন বোতল খালি না হয়, সবসময় এক্সট্রা জল রাখতে হচ্ছে। ট্রাভেল করলে মানে এই যে স্কার্ফ, আমি এখন বার্নপুর থেকে আসছি, দুবার আমি স্কার্ফ ভিজিয়ে তারপরে আমি মানে ট্রাভেল করেছি, কারণ এত হাওয়া দিচ্ছে যে স্কার্ফও শুকিয়ে যাচ্ছে, মানে ভেজা স্কার্ফ। তো এভাবে, তাছাড়া যদি সানগ্লাস থাকে একটা টুপি ইউজ করতে পারেন। তাছাড়া লস্যি, দই এসব তো রয়েছে, আখের রস এসব খান। আর বাড়িতে থাকলে মানে গ্লুকন ডি নিয়ে বেরোন। না মানে করতে হচ্ছে, গাইডলাইন্স বলে তো কিছু হয় না, গরমের জন্য করতে তো হচ্ছে। এবার না হলে তো নিজেকে তো বাঁচানো যাচ্ছে না এই গরম থেকে, প্রচণ্ড বেশি গরম পড়েছে। তো মনে করছেন এই যে অত্যধিক গরম বাড়ছে দিন প্রতিদিন, মানে বাড়ছে অন্যান্য বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে গরমটা বেশি? এই বছরে গরমটা মনে হচ্ছে বেশি পড়েছে। মানে কিরকম কারণে আশঙ্কা করছিলাম আগামী দিনেও আরও গরম পড়বে, কারণ আশঙ্কা এটাই যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে গাছ নেই। প্লাস হচ্ছে যে আমাদের এত ভেহিকেলস বেড়েছে, একটা বাড়িতে আপনি দেখবেন যে 3 জন, মানে যদি ফ্যামিলি মেম্বার থাকে 3টার বেশি গাড়ি রয়েছে, তো এনভায়রনমেন্টের মধ্যে একটা এই প্রবলেমটা তো এসেইছে। প্লাস হচ্ছে যে মানে আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য এটা তো অবশ্যই হচ্ছে একটা জিনিস। তো এটাই আর কি বলবো। আমার নাম সুস্মিতা মাঝি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।